জি শেখ, আমাদের একজন প্রশ্ন করেছেন যে মৃত্যুর পরে যে মানুষের যে আত্মা রয়েছে, রূহ রয়েছে, সে আত্মা রূহ কোন জায়গায় থাকে? আর যারা নেক এবং যারা খারাপ তারা সবারই রূহ কি একই জায়গাতে থাকে? সম্পর্কে জিজ্ঞাসা করছেন। জি, মানুষের রূহ মৃত্যুর পরে কোথায় থাকে? যেগুলো প্রথম কথা হলো, এগুলো হলো গায়েবের খবর। এগুলো হলো গায়েবের খবর, আর গায়েবের বার্তা সেটাই বলতে পারা যাবে যেটাতে যে ব্যাপারে কোনো হাদিস আছে কিংবা নাস আছে কিংবা দলিল আছে। এ ব্যাপারে আমরা জানতে পারি যে যারা শহীদ, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যান, তাদের রূহ সম্পর্কে বুখারী শরীফে আছে যে তাদের রূহগুলি জান্নাতে কিছু লালটিন বা কিছু চেরাগের মতো লটকানো আছে। সেই রূহগুলো সবুজ পাখির আকার ধারণ করে এক লালটিন থেকে অন্য লালটিন তারা খুদাখুদি করে, খেলাখেলি করে। এই শুধু সোহাদায়ে কেরামদের রূহ সম্পর্কে এ কথা আলোচনা করা আছে। দ্বিতীয় কথা হলো যে এগুলো হলো একটি এমনই প্রশ্ন যে প্রশ্নের আমরা কোনো সামারা বা কোনো ফায়দা দেখতে পাচ্ছি না। যদি আপনি জেনেই জানেন যে হ্যাঁ এর রূহ কোথায় থাকে, ওর রূহ কোথায় থাকে, তাহলে আপনার লাভ কি হলো আর নোকসান কি হলো? আর যদি আপনি নাই জানলেন যে কার রূহ কোথায় থাকে, তাহলে আপনার লাভ কোন জায়গায় হলো, নোকসান কোন জায়গায় হলো? সুতরাং আমাদেরকে এমন প্রশ্ন করা উচিত যাতে আমাদের ইহকাল এবং পরকাল কল্যাণীয় হয়, সাআদাতমন্দ হয়, ভালো হয়, সে প্রশ্ন করা আমাদের উচিত। এগুলোকে বলা হয়, এগুলো প্রশ্ন কোনো ফায়দা বা উপকার খুব বেশি নাই। জি।